সুন্নি হোক, যে মুসলিম হোক না কেন, আমরা সবসময় ইরানের পক্ষেই কাজ করবো। কি হয়, ঠিক কিনা? এভাবে স্বচ্ছ ধারণা থাকা দরকার। আমরা অনেকেই দ্বিধাবোধের মধ্যে আসলে শিয়াদের কিছু আকীদা আছে, সবাই তো আর সেই আকীদা অনুসরণ করে না। তাদের 12টা দল আছে, 12টা দল আছে শিয়াদের, 12টা দলের 12 রকম তাদের আকীদা আছে। যাই হোক, সে আকীদা থাক, কিন্তু ইহুদিদের সাথে যখন সংঘর্ষ, যখন ইহুদিদের সাথে যুদ্ধ, তখন সর্বদা ইরানের পক্ষে কারণ তারা মুসলমান, আল্লাহর কালিমা এক, কালিমার তারা আল্লাহ তারা এক, আল্লাহ তারা ইবাদত করতে করে, কারণ অন্য কোনো মাবুদ তাদের নাই, আমাদেরও নাই। সেই জন্য আমরা মুসলমান হিসেবে, ভাই হিসেবে সর্বদা তাদের পক্ষই আমরা গ্রহণ করবো, তাদের জন্য পারলে সহযোগিতা করবো। বাংলাদেশে যদি আসে, বাংলাদেশ তো গরিব রাষ্ট্র, আল্লাহ তারা তাদেরকে এত শক্তি দিয়েছে, জরিপে দেখা গেছে অন্য আমেরিকারা, অন্যান্য রাষ্ট্রের চেয়ে তাদের কাছে অস্ত্রশস্ত্র অনেক বেশি আছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক, এটা ভালো দিক। মুসলমানদের কিছু থাকা দরকার। আমরা তো বাংলাদেশের মুসলমান, আমাদের কোনো সুযোগ দেওয়া হয় না। তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, তারা অস্ত্র বানিয়ে তাদের জন্য, দেশ রক্ষার জন্য, জাতি রক্ষার জন্য, মুসলমানের রক্ষার জন্য যদি তারা ব্যয় করে, এটা ভালো, এটা ভালো। ইসলাম মানে জঙ্গি না, ইসলাম মানে জঙ্গি না, জিহাদ মানে কোনদিন জঙ্গি নয়। জিহাদ মানে হলো দ্বীন কায়েমের জন্য, একটাই কালিমাতুল্লাহ, এক আল্লাহ তাআলার জন্য, এক আল্লাহ তাআলার জন্য, দ্বীনকে বিজয়ের জন্য ঘর থেকে বের হয়ে শহীদ হওয়া পর্যন্ত লড়া, নতুবা সে গাজী হয়ে ফিরে আসে, এর নাম হলো জিহাদ। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের ভয় করার কিছু নাই, মরণ একদিন আসবেই। মৃত্যুবরণ যদি আমরা করি, তাহলে কুকুরে, তাহলে আমরা সিংহের মতো একদিন বেঁচে মরবো, কিন্তু বিড়ালের মতো 7 বছর বেঁচে মরার দরকার নেই। মৃত্যু তো আসবেই, কাউকে ছাড় দিবে নাকি? মৃত্যু যদি আসে, কাউকে ছাড় দিবে? কাউকে ছাড় দিবে না, সবাইকে গ্রাস করবে। ওই ব্যক্তি তো উত্তম, যে ব্যক্তি দিন কায়েমের জন্য মৃত্যুবরণ করছে, সে তো শহীদ। বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা তো মরে না, শহীদরা তো মারা যায় না, তারা জীবিত থাকে। পবিত্র কোরআন বলে যে শহীদরা কোনোদিন মরে না, তারা জীবিত থাকে। ও ইহুদি, খ্রিস্টান আর নাসারারা, তোমরা শুনে রাখো, তোমাদের বেশি দিন নয়, এই রমজান মাসের 17 রমজান বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। যদি আমরা ইতিহাস দেখি, বদর যুদ্ধের ঘটনার দিকে দেখি, উহুদ যুদ্ধের ঘটনার দিকে দেখি, খন্দকের যুদ্ধের ঘটনার দিকে দেখি, সব সময় দিনের ইসলামের বিজয় হয়েছে। কোন ইহুদি, খ্রিস্টান, নাসারা কোনদিনও বিজয় লাভ করতে পারে নাই, কোনদিনও পারবে না। যদিও সময়ের জন্য আমরা পদস্খলন হলো, যদিও সময়ের জন্য আমাদের কিছু ক্ষতি হবে, কিন্তু জেনে রাখো, শুনে রাখো, এক আল্লাহর জন্য যারা দিন কায়েমের জন্য বের হয়ে যাবে, তাদের তো কোনো ভয় নেই, তারা মরলেও শহীদ, বাঁচলেও গাজী। কিন্তু তোমরা তো দুনিয়াও পাবে না, তোমাদের দুনিয়াতেও কোনো অংশ নাই, আখিরাতেও তোমাদের কোনো অংশ নাই। সেই জন্য মুসলমান সবসময় বিজয় থাকে, সবসময় বিজয় লাভ করবেই করবে। এই জন্য মুসলমানদের পক্ষ নেওয়াই আমাদের উচিত এবং আমাদের জন্য আবশ্যক। সম্মানিত উপস্থিতি, যাই হোক, বলতেছিলাম, আমার নদী চলে গেছে। আমরা লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করতেছিলাম। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদর একটা গুরুত্বপূর্ণ দিক। এই গুরুত্বপূর্ণ দিনটাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। সেই লক্ষ্যেই পবিত্র কোরআনে লাইলাতুল কদর এসেছে। এই কদরের এক রাত্রিতে ইবাদত যদি কেউ আমরা পেয়ে যায়, তাহলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আমার আমলনামায় যুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, ওই রাত্রিতে নাযারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কাওকাবাতিন মিনাল মালাইকা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল ফেরেশতাদেরকে, একদল ফেরেশতাদেরকে নিয়ে